হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আমি অর্পিতা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, মিহিকে এখানে ঘুম পাড়িয়েছি। এটা কিন্তু মিহির সেকেন্ড রাউন্ড ঘুম, মানে সকালবেলা কিন্তু অনেক আগেই উঠেছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি কিভাবে কাজ করি মিহিকে ঘুম পাড়িয়ে রেখে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখো, আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, সেই ওয়েদারটাই তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর, মানে গরমও নেই, আবার যে খুব ঠান্ডা সেটাও নেই, একটা নর্মাল একটা ওয়েদার রয়েছে। এরকম হলে তাও থাকা যায়, আর বেশি গরম পড়ে গেলে না একদম থাকা যায় না। তো জানলাগুলো খুলে দিচ্ছি। আর এখানে দেখো, এই যে গাছ তিনটে, এগুলো ইনডোর প্ল্যান্ট, এগুলো না মরে যাচ্ছিল। আমরা যখন পুড়িয়ে গিয়েছিলাম তখন না এই জল ঠল দেওয়া হয়নি, তো তাই মরে যাচ্ছিলো। একটা তো প্রায় মরে গেছিলো, তো অনেক কষ্টে এখন বাঁচানোর চেষ্টা করছি। তাই জন্য এগুলোকে একটু প্রতিদিনই কিন্তু জানলার উপরে দিয়ে দিই, যাতে একটু আলো বাতাসও পায় আর একটু যাতে বেঁচে যায়। তারপরে আবার নিয়ে গিয়ে ঘরে রেখে দেবো, ঘরেই থাকে সারাক্ষণ। এই জানলার ধারে একটু নিয়ে আসি। দেখো গাছগুলো কি ভালো লাগছে না, অনেকটাই কিন্তু বাঁচিয়ে ফেলেছি। আর কী কী টেকনিকে কী করা যায়, তোমরা যদি একটু জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানিও। তো এই পাশের গাছটা কিন্তু একদম মরে যাচ্ছিল। তবে মিহিকে ঘুম পাড়িয়ে রেখে কিন্তু কাজ করতে হয় আমাকে, তাহা না হলে কিন্তু ওয়াকারে দিয়ে কাজ করতে হয়। কিন্তু দোতলায় যখন আমি কাজ করি তখন একদমই ওয়াকারে রাখা যায় না, কারণ আমাদের সিঁড়িতে কিন্তু কোনো রেলিং নেই, রেলিং দিয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তো যতক্ষণ না দাঁড়াতে, মানে বুঝতে শিখছে, বলতে পারছে, নিজে থেকে সব কিছু, পড়ে যাওয়ার ভয়টা থাকছে না, ততদিন কিন্তু সব সময় সাবধানে রাখতে হবে মিহিকে। এটার একটা খুব ডেঞ্জার একটা বলতে পারো পিরিয়ড চলছে, তাই তো। তো যারা যারা মা হয়েছে তারা সবাই জানো যে কতটা চোখে চোখে এই সময়টা রাখতে হয়। মানে এক এক সময় এক একটা ফেস আসে, যে এই সময়টা এইটা, এই সময়টা ওইটা। যখন যেটা চলে যায় মনে হয় ভালোই যায়, আর পরবর্তীকালে যেটা আসে সময়টা, তখন মনে হয় জানি মানে আতঙ্কে থাকতে হয়। যত বড় হবে তত জানি ভয়ের দিনগুলো বেশি হয়। আর এখানে দেখো আমি ঘর মুছে নিচ্ছি, আর ঘরটা প্রতিদিনই মুছছি। কেন বলো তো, লাল লাল না পিঁপড়ে হচ্ছে, কোথা থেকে হচ্ছে জানি না, কারণ আমরা কিন্তু ওপরে কেউই খাওয়া দাওয়া করি না। আর এই আমার মনে হয় গরমের জন্য মনে হয় পিঁপড়ে চলে আসছে। আমি কী করেছি, বিছানা টিছানা সব কিন্তু ওপরে মানে জাজিমটা ভালো করে তুলে নিয়ে পরিষ্কার করেছি। আর ওই কোনায় দেখতে পারলে যে একটা বক্স ছিল, ওটা একটা মিহির ফিডিং বোতলের বক্স ছিল, সেটা আর ফেলা আর হয় না, সেটাকে ফেলে দিয়ে আমি যে বিছনা ঝাড়ির ঝেঁটাটা সেটা কিন্তু রেখে দিলাম। তারপরে চলে আসলাম কিন্তু ডাইনিংয়ে, আর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কিন্তু মিহিকে দেখতেও পাচ্ছি, আর এদিকে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। ব্যাস, তাহলে এইভাবে কিন্তু কাজ করে যদি তাহলে ভালো, মানে মিহিকেও চোখে চোখে দেখা হয়ে যায়, আমার কাজগুলোও হয়ে যায়। কিন্তু হ্যাঁ, মিহি জাগ না থাকলে কিন্তু কাজ সেরকম করে কিন্তু একদমই করা যায় না। আর তখন ওর পেছনে সময় দিতে হয়, কারণ ও একদম মানে তুতুর করতে থাকে, ছটপট করতে থাকে, জানো তো। এই যে বলতে বলতে শুধু ঘর মোছাটুকু হয়েছে, জানো তো, আর কিচ্ছু কাজ হয়নি, কাঁচা হলো না, কিচ্ছু হলো না। হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে যদিও, এর মধ্যে দেখি কি উঠে গেছে। তারপরে দেখো ওকে একটু বল দিলাম, বললাম কি ওই দিকে যেতে ছোট বলটা নিয়ে। আর এখানে আমি কি খুঁজছি বলো তো, চুল। মাথায় আমার একটাও চুল পাবে না, যত না চুল এরকম নিচে পাবে। দেখো ঘরটা সবে মুছলাম, তার মধ্যেই কোথা থেকে চুল চলে এলো। কার ভালো লাগে বলো তো এরকম? মানে আমার তো ভীষণ রাগ হয়, ভীষণ বিরক্তি লাগে। আর এরকম না চুল দেখলে আমার এত ঘেন্নাও লাগে যে কি বলবো তোমাদের। যাই হোক, তারপরে মিহিকে ভাবছি একবার স্নান করাবো, তারপরে নিচে নিয়ে যাবো। চলো, তার আগে আমি ব্রাশটা করে নিই। আমি কিন্তু ব্রাশ করলাম এখন, কিন্তু তার আগে কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। আমার না মাথাটা কিরকম ঘোরাচ্ছে, ভাবছি মাথা ঘোরাচ্ছে কেন, তারপরে মনে পড়েছে যে আমি তো কিছু খাইনি। যাই হোক, দেখো একটু পরে গিয়ে খাবো। আর এখানে দেখো আমি মিহিকে ওখানটা যেহেতু মিহি নিচে নামিয়ে দিয়েছি, ওইটুকু জায়গার থেকে পড়ে গেছিলো, জানো তো, মানে জাজিম টুকুর থেকেই কিন্তু মিহি একদিন পড়ে গিয়ে ফট করে মাথাটা লেগে মাথাটা ফুলে গেছিলো। তাই জন্য একদমই মানে চোখে চোখে রাখতে হয়। তারপরে এখানে আমি ব্রাশ করে মুখটা ধুচ্ছিলাম, আর যদি ক্যামেরাটাকে চালু করে রেখে যাতে আমি ওকে ব্যাগে দেখতে পাই। তার বারবার করে মুখে বলছিলাম যাবে না মিহি, যাবে না। আর ওইদিকে সিঁড়িতেও যেহেতু নামার সময় কিন্তু কোনো রেলিং নেই, তাই জন্য কিন্তু খুব অসুবিধা, মানে মিহির জন্য খুব অসুবিধা। যাই হোক, এইভাবে আমাকে সারাদিন কিন্তু কাটাতে হয় মিহিকে নিয়ে। তারপরে যতটুকু সময় পাই মিহিকে কোলে নিয়ে পুজো করি, মিহিকে কোলে নিয়ে অনেক সময় খাওয়া দাওয়াও করি, কিংবা নিচে যাই যখন ওয়াকারে রাখি। দোতলায় ওয়াকারে রাখাই যায় না, কারণ যেহেতু রেলিং নেই, তাই জন্য। এখন মিহিকে খাওয়াতে বসেছি, দেখো এখন পনির দিয়ে মিহিকে ভাত খাওয়াবো। হ্যাঁ, ভাতটা নর্মাল চটকে নিয়েছি, আর পনির ভাজা দিয়ে কিন্তু মিহি ভাত খাচ্ছে। মিহির এক এক সময় এক এক রকম, মিহি কখনো ভাত শুকনো খেতে চায়, কখনো ডাল দিয়ে খায়, কখনো পেস্ট খায়, কখনো আবার খিচুড়ি করেও কিন্তু খায়। ওর এক এক সময় এক এক রকম খেতে ভালো লাগে, কিন্তু রোজ দিনও এক খাবার কিন্তু খায় না।
তারপরে দেখো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বেল আইকনটা প্রেস করে দিও। আমার শরীরটা অনেকটাই খারাপ, আর বেশি বড় ভিডিও করছি না, ছোট ছোট করছি যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে, পুরোটা যাতে তোমরা দেখো। অনেক বড় যদি ভিডিও করি তাহলে তোমরাও কিন্তু পুরোটা দেখবে না, আর তোমাদেরও ভালো লাগবে না, আর আমারও যদি পুরোটা না দেখো ভালো লাগবে না। যাই হোক, কীরকম লাগলো তোমরা জানিও, আর মিহির কী ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই জানিও। আর এরপরে তোমাদের নিয়ে আসবো মিহি সারাদিনে কী কী খাওয়া দাওয়া করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো মিহিকে এখন তাড়াতাড়ি করে খাইয়ে নিই, কারণ এরপরে কিন্তু আমাদেরও খাওয়া দাওয়া করতে হবে, আর এক জায়গায় বেরোনোরও আছে। তো আজকের ব্লগটা বেশি বড় করবো না। দেখো হাত ধরে ধরিয়ে রেখে আর এখানে ক্যামেরাটা চালু করে রেখেছিলাম, এভাবে বলে বলে গল্প করে করে খাওয়াচ্ছি। টাটা।